আচ্ছা, আমরা তো প্রত্যেকে লক্ষ্মী পুজো করি। ধান দিই, ফুল দিই, মিষ্টি দিই, সমস্ত কিছু পালন করি। তবুও কখনো কি ভেবে দেখেছেন যে এত কিছু করার পরেও অনেকের কাছে লক্ষ্মীর কৃপা হয় না বা অনেকের দিকে লক্ষ্মীর দৃষ্টি পড়ে না? আসলে আসল লক্ষ্মী লাভটা না শুধু আচার অনুষ্ঠানে নয়, জীবনের বা আমাদের বেশ কিছু সহজ নিয়মের মাধ্যমে হয়। সেগুলোই আজ আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, এই কথাগুলো যেগুলো আমি আজকে শেয়ার করব, এই কথাগুলো একটাও আমার নিজের নয়। আমাদের বাড়ির বয়স জ্যেষ্ঠ যারা রয়েছেন, আমার দিদিমা, ঠাকুমা, প্রত্যেকের কাছ থেকে শোনা এবং বেশ কিছু জায়গা থেকে নেওয়া। দেখুন, শাস্ত্রে বলা আছে, অপরিষ্কার, অগোছালো, অন্ধকার জায়গায় কখনো মা লক্ষ্মী আসেন না, সেখানে অলক্ষ্মী বিরাজ করেন। তাই পুজোর আগে সবসময় উচিত হবে নিজেদের ঘর দোরগুলো পরিষ্কার করে রাখা। বিশেষ করে রান্নার ঘর অথবা ঠাকুর ঘরের জায়গাগুলো বেশি পরিষ্কার রাখা জরুরি। এছাড়া সন্ধ্যাবেলায় ঘরের কোনো একটা কোণায় আপনি ঘিয়ের তেলে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। কথায় বলে, ওই প্রদীপ থেকে যে আলো বের হয় সেই আলোতেই মা লক্ষ্মী আসেন এবং অন্ধকার হলে সেই জায়গা থেকে অলক্ষ্মী প্রবেশ করেন। দেখুন, পুজোতে যে পদ্ম ফুল, ধান, দুধ, চিড়ে এগুলো আমরা মাকে নিবেদন করি, এগুলো সুখ সমৃদ্ধির প্রতীক হয়। একটা মন্ত্র আছে, মন্ত্রটা হলো ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা আপনি দিনে অন্তত 11 বার জপ করতে পারেন অথবা 108 বারও জপ করতে পারেন। এতে যেমন আপনার মন পবিত্র হবে, সেরকম পুরো ঘর একটা পজিটিভ এনার্জিতে ভরে উঠবে। আচ্ছা, ধান, দুর্বা সমস্ত কিছু দেওয়া হলো, তাহলে কি মা লক্ষ্মী আসবেন? না, তাহলেও আসবেন না। আসল পুজো হলো অসহায় অভুক্ত লোকেদের খাওয়ানো কিংবা অতিথিদের আপ্যায়ন করা। একটা কথা সবসময় মনে রাখবেন, যে অসৎ উপায়ে উপার্জন করা অর্থ কখনো কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, সেখানে অলক্ষ্মী হয়ে অশান্তি বিরাজ করে। লাস্ট বাট নট লিস্ট, শেষ যে ব্যাপারটা বলবো সেটা হলো, সমস্ত কিছু পালন করলেন কিন্তু এই জিনিসটা যদি পালন না করেন, তাহলে আমার মনে হয় না সে ঘরে লক্ষ্মী বসবাস করে। আর সেটা হলো আপনার পরিবারের নারীদের সম্মান। হ্যাঁ, পুরো পৃথিবীর সবাইকে, সব নারীকেই সম্মান করা উচিত, কিন্তু বিশেষ করে নিজের পরিবারের মানুষজনকে বা মহিলাদের যদি আপনি সম্মান না করেন, তাহলে সেই ঘরে কোনো দিনও লক্ষ্মী ঠাকুর বিরাজ করেন না। তাহলে এই 5টা জিনিস, আলো, ভক্তি, পরিষ্কার, দানশীলতা এবং নারীদের সম্মান, এই 5টি জিনিস যদি আপনি ফলো করেন, তাহলে ডেফিনেটলি মা লক্ষ্মী আপনার ঘরে আসবেই এবং তার দৃষ্টি আপনার উপরে পড়বে। এতগুলোর মধ্যে আপনি কোনগুলো ফলো করেন সেটা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি আর এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন। কীভাবে সাপোর্ট করবেন? যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার এই পেজটিকে ফলো করুন, এই প্রোফাইলটিকে ফলো করুন। এছাড়া যদি এই ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।